প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইসরায়েলের সুউচ্চ অট্টালিকাগুলো মাটিতে ভেসে গেছে, চলাচলের যানবাহনগুলো হাড়গোড় বের হয়ে গেছে। ইরানের মিসাইলের আঘাতে যেন গাজার ছায়া ফিরে এসেছে ইসরায়েল জুড়ে। ইসরায়েলে যখন রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান, তখন জীবন বাঁচাতে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিন্তু এই যুদ্ধবিরতির মাঝে নতুন ফাঁদ পাততে শুরু করছে যুদ্ধবাজ নেতানিয়াহু। এখন প্রশ্ন আসছে, আবারও কি ইরানে হামলা চালাবে ইসরায়েল? যদি হামলা চালায় তাহলে ইরানের জবাব সেটা কেমন হবে? প্রায় 2 সপ্তাহের সংঘাতের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়, তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়েছে। এখান থেকে নতুন প্রশ্ন আসছে, এই যুদ্ধবিরতি টিকে থাকবে তো, নাকি আবারও শুরু হতে পারে সেই বিধ্বংসী যুদ্ধ? 7 দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে উত্তপ্ত বিবৃতি আসছে। ইরান ইসরায়েল একে অন্যকে অবিশ্বাস করছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর ইরান IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে। ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে ট্রাম্প আবারও হামলার হুমকি দেন। দিন যত যাচ্ছে ততই ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠছে। এই যুদ্ধ 12 দিনে রক্ত ঝরিয়েছে। যুদ্ধবিরতির নামে ভঙ্গুর এক শান্তি প্রতিষ্ঠিত হলেও এখনও বহু বিষয় অমীমাংসিত রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি কতটা পিছিয়েছে তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র বলছে আলোচনা হবে, আবার নিষেধাজ্ঞা শিথিলেরও আভাস দিয়েছিল ট্রাম্প। কিন্তু আয়াতুল্লাহ খামেনির এক বক্তব্যে এই আলোচনা থেমে যায়। তিনি বললেন, তেহরান যুক্তরাষ্ট্রের মুখে চর বসিয়েছে এবং এমন অপমান করেছে যা যুক্তরাষ্ট্রকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। ট্রাম্প এই কথায় ক্ষিপ্ত হয়ে আলোচনার ইচ্ছা বাদ দেন। ইরান এটিকে পলিটিক্যাল গেম বলেও উড়িয়ে দেয়। এদিকে সাইবার যুদ্ধ শুরু হয়েছে তেহরানে। যুক্তরাষ্ট্রের ব্যাংক, প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও জ্বালানি কোম্পানিগুলো হ্যাকারদের নিশানায়। যদিও এখনো বড় ধরনের ক্ষতি হয়নি, তবু হোমল্যান্ড সিকিউরিটি জনগণকে সতর্ক করছে। এদিকে ইরান ইন্টারন্যাশনাল জানায়, ইরান আগামী 7 দিনের মধ্যে আবারও ধ্বংসাত্মক হামলা মোকাবেলার জন্য প্রস্তুত। রাষ্ট্রবিজ্ঞানী ইব্রাহিম মুত্তালিক বলেন, এটা আসলে নতুন হামলার প্রস্তুতির সময়। আয়াতুল্লাহ খামেনি আবারও বলেন, তারা কিছুই করতে পারেনি। ট্রাম্পের বক্তব্য শুধুমাত্র বাড়িয়ে বলা। বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি জানিয়েছেন, মাত্র 5% ইউনিট সক্রিয় ছিল। ইরানের আসল প্রতিরক্ষা শক্তি এখনো ব্যবহার করাই হয়নি। তার ঘোষণা, যদি ইরান তার বাকি 95% শক্তি প্রয়োগ করে তাহলে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে। ইরান যদি পূর্ণ মাত্রায় প্রতিক্রিয়া দেয় তা হবে বহুগুণ ধ্বংসাত্মক। আর যদি ইসরায়েল আবারও হামলা চালায়, ইরান এবার শতভাগ শক্তি দিয়ে জবাব দেবে। এতেই আতঙ্কের ছায়া নেমে আসছে নেতানিয়াহু আর ট্রাম্পের কপালে। চলছে নতুন ষড়যন্ত্র, ইরানকে ফের থামানোর পায়তারা। তবে ইরান এবার ছাড় দেবে না। নেতানিয়াহুর শেষ খেলা শুরু হয়েছে। ইরানের আজরাইল এবার ইসরায়েল জুড়ে নরক নামিয়ে আনবে, এমন ঘোষণা দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। তবে প্রিয় দর্শক, আমরা চাই বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক পৃথিবী। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন এই ইস্যুতে আপনার মতামত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।